হ্যালো বন্ধুরা, এখন আমি মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের থান্ডারবোল্টস বলে সিনেমাটা রিভিউ করতে চলেছি। এটা আমি একটু আগে দেখে আসলাম সিনেমা হল থেকে। তো কেমন হলো? প্রথম কথা তো সিনেমাটা দেখতে পাবো সেটাই ভাবছিলাম, কারণ আমি একা দর্শক ছিলাম। পরে আরও চারজন আসলো বলে অ্যাটলিস্ট সিনেমাটা চালু হয়েছে, এটাই বড় কথা। এবং আমি হিন্দি ডাব ভার্সনে দেখেছি 3D-তে। তো ছোটো করে যদি গল্পটা বলি, ভ্যালেন্টিনা যে এখন নতুন করে প্ল্যান করছে, তার প্ল্যানের মধ্যে এই যারা যারা ইনভলভ হচ্ছে, যার মধ্যে ইয়েলেনা থাকুক, রেড গার্ডিয়ান, মানে আমাদের ডুপ্লিকেট ক্যাপ্টেন আমেরিকা, যারা যারা টিমের মধ্যে ছিল, টাস্কমাস্টার, ঘোস্ট, তো প্রত্যেকে তারা কীভাবে ইনভলভ হচ্ছে এবং তাদের সঙ্গে কী প্ল্যান করছে ভ্যালেন্টিনা, এবং সেখান থেকে তারা কীভাবে বেরিয়ে আসছে, এবং এর মাঝখানে ভ্যালেন্টিনা কীভাবে এমন একটা সুপার হিউম্যানকে বানাচ্ছে যে পরে গিয়ে এদের সবার জন্য খতরা হয়ে দাঁড়াচ্ছে। এবং এই নতুন টিমটা, থান্ডারবোল্টস টিমটা, তারা কীভাবে এই সুপার ভিলেনকে কবজা করছে এবং তারপরে পুরো দেশকে বাঁচাচ্ছে, কাইন্ড অফ বলতে গেলে দুনিয়াকেই বাঁচাচ্ছে। এর থেকে বেশি জানতে হলে আপনাকে অবশ্যই সিনেমা হলে গিয়ে এই সিনেমাটা আপনাকে দেখতে হবে। দেখুন, আমি যদি বলি কেমন হয়েছে এই সিনেমাটায়, এক কথায় আমি বলবো, যদি আপনি এক্সপেকটেশন একেবারে জিরো রাখেন, আপনার স্যাটিসফ্যাকশন কিন্তু আপনাকে মোটামুটি দিয়ে দেবে। কারণ এই সিনেমার থেকে কিন্তু বেশি কিছু এক্সপেকটেশন কেউ করছে না, রাখছেও না। সেরকমই বক্স অফিসেও কিন্তু এই রিফ্লেক্ট হবে। কিন্তু এক্সপেকটেশন যখনই কম থাকে, তখনই গিয়ে জিনিসটা যদি একটু ভালো হয়ে যায়, তখন জিনিসটা অনেক বেশি ভালো লাগতে মনে করে। এই সিনেমাটার ক্ষেত্রেও আমার সেই জিনিসটাই মনে হয়েছে। ডেফিনেটলি এর মধ্যে ভালো জিনিস রয়েছে কিছু কিছু, আবার কিছু খারাপ জিনিসও রয়েছে। ভালো জিনিস কি, এর আইডিয়াটা, কারণ এর আইডিয়ার উপর বেস করে কিন্তু ফেজ 5 শেষ হয়ে মানে এরপরে কিন্তু সেটা শুরু হচ্ছে। এবং এর পরে গল্পের বিল্ড আপের জন্য এটা যেইভাবে আসলো, এবং এই সিনেমাটার মধ্যে যেই গল্পটা উঠে আসছে, যে আমাদের সত্যিকারের ভাবতে গেলে আমাদের মধ্যে খারাপ জিনিসটা কী, বা সবথেকে বলতে গেলে ডার্ক পাস্টটা কী, মানে মানে সবথেকে খারাপ জিনিস মানুষকে কী হন্ট করে বেড়ায়, পাস্ট, যেটা একটা সময় খারাপ ছিল। তো সেখান থেকে কীভাবে নিজেকে ওভারকাম করে পুরোপুরি বেরিয়ে আসতে হয় এবং পুরোপুরি কন্ট্রোলে থাকতে হয়, এবং সেখান থেকে কী শিক্ষা নিয়ে জীবনে এগিয়ে চলতে হয়, সেইগুলো কিন্তু এই সিনেমাটার সাথে ডিল করে। তো খুবই বাস্তবধর্মী একটা গল্পের উপর বেস করে একটা এরকম ধরনের সুপার হিরো সিনেমা বানানো হয়েছে, যেটা কিন্তু অবশ্যই প্রশংসা করা উচিত। যেটা মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের আগামী কাজে কিন্তু এর সাথে একটা কেন এই সিনেমাটা বানানো হলো সেটা কিন্তু যোগটা থাকছে। দ্বিতীয় কথা হলো, এখানে পারফরমেন্স অবশ্যই ভালো, সেটা ইয়েলেনা হোক, রেড গার্ডিয়ান, ওয়াটার, যারা যারা রয়েছে এখানে, পুরো টিমটা, সবার পারফরমেন্স কিন্তু আপনার ভালো লাগবে। বাকিকে দেখলে আপনার শুধু তো আবার সেই সেন্টিমেন্ট জিনিসটা কিন্তু জেগে উঠবে। তো সেটাও বেশ ভালো। বাকির একটা এন্ট্রি আছে অ্যাকশন সিনে, সেটা আপনারা অনেকেই দেখেছেন, টিজার ট্রেলার যা যা এসেছিলো। তো সেই জায়গাটা এন্ট্রিটা কিন্তু মোটামুটি সিটি পড়বে এরকমই ব্যাপার হবে। তো সেই জায়গাগুলো কিন্তু বেশ ভালো। তো পারফরমেন্সের দিক দিয়ে কোনো খামতি নেই, ভালো অভিনয় করেছে প্রত্যেকে। ইভেন সেন্ট্রি বব যাকে দেখবেন, তাকেও কিন্তু আপনার ভালো লাগবে, এবং তার পারফরমেন্সও কিন্তু ইমোশনাল সিনে কিন্তু বেশ ভালো, এবং প্রত্যেকের ভালো ইমোশনাল সিনে, বিশেষ করে এলেনা হোক বা রেড গার্ডিয়ান হোক, যারা যারা রয়েছে প্রত্যেকে কিন্তু ভালো পারফরমেন্স দিয়েছে। এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকে অবশ্যই প্রশংসা করব, এবং সাউন্ডের কাজ কেন ভালো সেটা কিন্তু আপনি এই সিনেমাটা ফিল করতে পারবেন। ওই যখন সবাইকে শ্যাডো বানিয়ে দিচ্ছে না, ধূপ করে একটা আওয়াজ হচ্ছে না, সাউন্ডে এফেক্টগুলো না হেভি ছিল, সেগুলো কিন্তু বেশ ভালো লাগবে। তো ডেফিনেটলি ব্যাকগ্রাউন্ড মিউজিক ভালো, এবং এর যে গল্পের যে বিল্ড আপ যেরকমভাবে এগিয়েছে, গল্পটা কিন্তু কোনো এক জায়গায় থেমে থাকেনি। একটা পয়েন্ট থেকে শুরু করেছে, সেই পয়েন্ট নিয়েই শেষ করেছে। কোনো সাব প্লট এক্সট্রা কিন্তু তারা সেগুলো রাখতে চায়নি। পুরো সেন্টার মেন যে গল্প, তার উপর বেস করে পুরোপুরি সিনেমাটা এগিয়ে গেছে, যেটা কিন্তু অবশ্যই একটা ভালো দিক এই সিনেমাটার জন্য, যেটা পরে গিয়ে অবশ্যই কাজে লাগবে। এবং এই সিনেমার মধ্যে পোস্ট ক্রেডিট কিন্তু আছে, একটা মিড ক্রেডিট আছে, একটা পোস্ট ক্রেডিটটা কী সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন পরবর্তী সিনেমায়, এবং সেটা যে কী লেভেলের যে বক্স অফিস আনবে, সেটা কার জন্য আনবে সেটা পরের ব্যাপার, বাট হবে, সেটা ভালো লাগবে আপনার। কিন্তু মিড ক্রেডিটটাও বেশ মজা দেবে। কমেডি যেগুলো রয়েছে কিন্তু সেগুলো ঠিকঠাকই লেগেছে, মজা লাগবে কিন্তু দেখতে। সবার সাথে কিন্তু সিনেমা দেখতে গেলে সেগুলো মজাই লাগে। মার্বেলের সিনেমাতে সেগুলো থাকে, ইমোশনাল পোর্শনগুলো, ড্রামার পোর্শনগুলো যেগুলো রয়েছে সেগুলো ভালো। এবং পলিটিক্যাল যে দিকটা এখান থেকে তুলে আনা হয়েছে, সেটাও কিন্তু কিছুটা কাইন্ড অফ এখানে ধরতে পেরেছে, যেটা একদিক থেকে কিন্তু আপনার ভালো লাগবে। অ্যাকশনে ঠিকঠাক লেগেছে, সিজি কাজপাত যেগুলো হোক সেগুলোর কিন্তু ঠিকঠাক লেগেছে, আমি এটাও বলে দিতে পারি। তবে সিনেমার মধ্যে খারাপ কী থাকলো, যদি আপনি বেশি এক্সপেকটেশন রাখেন, মার্বেলের যা যা সিনেমা আগে হয়ে গেছে, এন্ড গেম তার আগে অবধি যা যা হয়ে গেছে, সেখান থেকে না মোমেন্টগুলো হেভি ইম্পর্টেন্ট থাকে। কারণ অ্যাকশান মুভমেন্ট যেটা হচ্ছে না, সেই সময় একটা সময় কিক দেবে, সেটা অ্যাভেঞ্জার অ্যাসেম্বল হোক, বা অ্যাভেঞ্জার্সে এক একটা সিন, সবাই দাঁড়িয়ে আছে ওপর দিয়ে, সব ওরা চিৎকার করছে ওই জায়গাগুলো হোক, বা আমি যদি সেকেন্ড পার্টেও যদি কথা বলি, এজ অফ আল্ট্রনে যে সবাই একসাথে মারছে যখন, সেই জায়গাগুলো হোক, প্রত্যেকটা জায়গায়, বা
ইনফিনিটি ওয়ার, এরকম জায়গাতে আপনারা অনেক কিছুই দেখেছেন, বা এরকম পার্ট সিনেমাতেও সিভিল ওয়ারে হোক দেখতে পারেন, আমাদের উইন্টার সোলজারে দেখতে পারেন, বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমভাবে মাস মুভমেন্ট কিন্তু দারুণভাবে বিল্ড আপ দিয়েছে, সেইগুলোকে কিন্তু প্রেজেন্ট করতে পেরেছে। এই সিনেমাটার মধ্যে না মাস মুভমেন্টের খুব অভাব রয়েছে, যেগুলো রয়েছে দেখাচ্ছে চট করে জিনিসটা শেষ হয়ে যাচ্ছে, তো ফুল এনজয়মেন্টটা কিন্তু সেই মোমেন্টগুলোতে হচ্ছে না। এই অ্যাকশান মুভি হিসাবে আমি যদি এটাকে ডিসাইড করবো, আমি বলবো অ্যাকশানের পোর্শন কিন্তু এখানে অনেকটা কম, যেগুলো রয়েছে সেটা কিন্তু যথেষ্ট না। এবং বব সেন্ট্রি এই যে ক্যারেক্টারটা, তাকে বিল্ড আপ দিয়েছে সবই ভালো, কিন্তু কিছু কিছু জায়গা রয়েছে যেইগুলো মনে হচ্ছিল একটু যেন ড্র্যাগ হয়ে যাচ্ছে, সেই জায়গাগুলো ড্রামা পোর্শনগুলো অনেকটা সময় ধরে মনে হয় টানছে। তো সেই জায়গাটায় আমি যদি সিনেমার মধ্যে অ্যাকশান এন্টারটেনমেন্ট ভ্যালুটা পুরোপুরি বজায় রাখতে পারতাম, তাহলে এই জিনিসগুলো খুব একটা বেশি ম্যাটার করতো না। কিন্তু যেহেতু এন্টারটেনমেন্ট ভ্যালুটা শুধু কমেডির উপর দিয়ে যাচ্ছে, অ্যাকশান সিনে সেই মজাটা দিতে পারছে না, বা সেই মানে মাস মোমেন্টগুলো অভাব রয়েছে, যার জন্য সেই জায়গাগুলো আমার একটু ড্র্যাক ফিল হচ্ছে, যার জন্য সিনেমাটা সেই পর্যায়ে কিন্তু যেতে পারে না। এবং ক্লাইম্যাক্সের যদি কথা বলি, ক্লাইম্যাক্সে আমি আরও অনেক বেশি এক্সপেক্ট করছিলাম, একটা ভালো অ্যাকশানের পর সেটা এক্সপেক্ট করছিলাম, বাট সেটা হয়নি, সেটা কোথাও গিয়ে ডিসঅ্যাপয়েন্ট করেছে, এটুকু আমি বলতে পারি। তবে হ্যাঁ, এটুকু বলতে পারি এই সিনেমাটা একটা ভালো সিনেমা, ডেফিনেটলি ভালো সিনেমা, এর বক্তব্যটা বেশ ভালো। এবং আমার কাছে এই সিনেমাটা আমি বলবো অ্যাটলিস্ট মার্ভেল একটা ভালো কাজ বেছে নিয়ে করেছে, খুব ভালো যে হয়েছে তা না, তবে আগের যা যা সিনেমা এসে গেছিলো তাদের থেকে অনেকটা বেশি বেটার এই সিনেমাটা হয়েছে। আমি এই সিনেমাটাকে 3.25 দেবো আউট অফ 5, বলবো সিনেমা হলে যান, গিয়ে দেখুন, দেখে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ থান্ডারবোল্টস বলে সিনেমাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।